সলাতে কাপড় পরিধান করা ফরজ, এই ফরজের নাম রুকুন না শর্ত না ওয়াজিবাত? সলাতের ক্ষেত্রে কিছু আছে শুরুতুস সালাহ, সলাতের শর্তাবলী, কিছু আছে আরকানুস সালাহ, সলাতের একবারে পিলার খুঁটি, আর কিছু আছে ওয়াজিবাতুস সালাহ, সলাতের ওয়াজিব সমূহ, আর কিছু আছে সুনানুস সালাহ, সলাতের সুন্নাত সমূহ। কয় রকম হইল? 4 রকম। এই বিষয়গুলো সম্পর্কে কার পড়া আছে বা জানা আছে? একটু হাত তুলেন তো। সবগুলি জানা আছে? আচ্ছা, তো রুকুন কয়টি? রুকুন ফরজ, রুকুনের অপর নাম ফরজ কয়টি? 14টি। মাশাআল্লাহ। ওয়াজিবাত কয়টি? 8টি। শর্ত কয়টি? আহসান, মাশাআল্লাহ। সুন্নাত কয়টি? অনেক। সুন্নাত গণনায় নেই। সুন্নাত যদি সালাতে পুরোপুরি আদায় করে তো সওয়াব পূর্ণ হবে, আর যদি না করে তো যত সুন্নত ছাড়বে তত নেকি কমবে। কিন্তু ওই ধরনের বড় ধরনের অন্যায় করলো না, ইচ্ছা করে, বিরোধিতা উদ্দেশ্য নাই, কিন্তু কখনো ছুটে গেল অথবা জানা নেই ছেড়ে দিয়েছে ইত্যাদি। ধরেন কি ওরা ফায়দেন যে সুন্নাত এটা জানেই না, আমিন জোরে বলা সুন্নাত এটা জানেই না, বুকে হাত বাঁধা সুন্নাত এটা জানেই না। অনেকে আছে মনে করে যে এর বিপরীত এই সুন্নাত, তাই না? এই সুন্নাতগুলি ছাড়ে তার। এই শর্ত কোনগুলিকে বলে? মাশাআল্লাহ, সালাত শুরু করার আগেই যেগুলো করা ফরজ সেগুলোর নাম শর্ত। শর্তগুলিও ফরজ, আর রুকনগুলিও ফরজ, আর ওয়াজিবাতগুলিও ফরজ। এই 3 রকম সবগুলি ফরজ, কিন্তু শর্তগুলি সালাত শুরু করার আগেই করতে হবে। আর রুকনগুলি এমন ফরজ যে কোনো একটি যদি ছুটে যায়, ছেড়ে দেয়, তাহলে সেটা গোটা সালাত হলে সালাতটাই বাতিল হয়ে যাবে, আর যদি ওই রাকাতের সাথে সংশ্লিষ্ট হয় তো সেই রাকাতটি মাইনাস বাতিল হয়ে যাবে। যেমন রুকু করেনি কেউ, 2টো সেজদা করতে হবে, সেজদাই করেনি অথবা একটা সেজদা করেনি, তাহলে কি হবে? ওই রাকাতটা, যেহেতু প্রত্যেক রাকাতে 2টা সেজদা আছে, ওই রাকাতটা বাতিল, গোটা নামাজটা বাতিল হবে না। তাকবীরে তাহরিমেই দেয়নি, আল্লাহু আকবার বলেইনি, তাহলে সালাতটাই বাতিল। কারণ গোটা 4 রাকাত 3 রাকাত যা পড়ছেন আপনি, পুরো সালাতটার রুকুন পিলার হচ্ছে তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার, প্রথম তাকবীরটা। সালাম পড়েনি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামই করেনি, ঘুমিয়ে থেকে গেছে, সবারই সালাত হয়ে গেছে, আর সালাম টালাম ফিরেনি, সালাত হবে? হবে না, কারণ সালামটা গোটা সালাতের রুকুন। এটা এবার বুঝতে পেরেছেন? রুকুন যদি ভুলেও যায় তবু সালাত হবে না, ভুলুক আর ইচ্ছা করে ছাড়ুক, সালাত হবে না, যদি সেটা আদায় করার আর কোনো সুযোগ না থাকে। আর সেটা সিজদা সহ দিয়ে ঘাটতিও পূরণ হবে না, সুতরাং সিজদা সহ করে লাভও নাই, ঘাটতি পূরণ হইলে না করবে। ঠিক আছে? ওয়াজিবাত যে 8টি, তার কোনো একটি যদি ছুটে যায় ভুলবশত বা মাসলা না জানা বশত, তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হবে। সেই জন্য এই ত্রুটিটা সুন্নতের মতো হালকা ত্রুটি নয়, একটু বড় ত্রুটি। সেই জন্য ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সেজদা সহ দিয়ে, সেজদায় সহ দিয়ে। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছা করে তাড়াহুড়া আছে, প্রথম আত্তাহিয়াত পড়লই না, 4 রাকাত আসরের সালাত পড়ে একটু তাড়া আছে, আত্তাহিয়াত পড়বো না, একটানা 4 রাকাত পড়ে নিল, অথচ মনে আছে ওর, তাহলে সালাত হবে না, কারণ ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিচ্ছে, ওয়াজিবাতুস সালাত ছেড়ে দিচ্ছে। সুন্নাত যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু নেকি কমবে। তো এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই একটা নলেজ থাকতে হবে। শর্তগুলি বললাম যে সালাতের আগে, বাকি রুকুন, ফরজ, ওয়াজিবাত 14টি, 8টি প্লাস সুন্নাত সবগুলি সালাতের ভিতরে। শর্তগুলি ফরজ কিন্তু সালাতের আগে, যেমন কেবলামুখী হওয়া শর্ত, তার আগে পবিত্রতা শর্ত, উযু না থাকলে উযু করে নেওয়া, গোসল ফরজ থাকলে গোসল করে নেওয়া, ঠিক আছে? লজ্জা স্থান ঢাকা শর্ত, তাহলে আগে কাপড় পরিধান করতে হবে, আল্লাহু আকবার, তারপরে কাপড় পরছেন হবে, সালাতের ভিতরে নয়।
কেবলামুখী, আগে আল্লাহ আকবার দিয়ে দিয়েছেন এইদিকে মুখ করে, আর তারপরে কেবলামুখী হচ্ছেন, হবে? আগে কেবলামুখী হইতে হবে। এগুলো হচ্ছে কি শর্ত। সাতরুল আউরা, লজ্জা স্থান আবৃত করা, এটা হচ্ছে শর্ত, ফরজ। তো এটা হচ্ছে সাতরুল আউরা ফরজ, কাপড় পরিধান করে সালাত আদায় করতে, অর্থাৎ সাতরুল আউরা শর্ত ফরজ, শর্ত ফরজ। দলিল কোরআন কারীমের আয়াত এবং অনেক হাদিস রয়েছে মর্মে। আজকের হাদিসগুলো প্রায় এই মর্মে আসবে।